ঈদ রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাংসের রেজালা। তো রেজালাটা কিন্তু অনেকভাবেই রান্না করা যায়। আজকে আমি আপনাদেরকে খুবই সহজে একটা করে দেখাচ্ছি। তাহলে চলেন রান্নাটা শুরু করা যাক। তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি সয়াবিন তেল। তেলটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর আজকে রান্নাটা কিন্তু আমি প্রেশার কুকারেই করব। তো তেলটা কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, দিয়ে দিয়েছি এখানে লং, এলাচ, দিয়ে দিয়েছি এখানে দারচিনি আর একটা বড় কালো এলাচ ভেজে নিয়েছি। কিছুটা ভাজা হয়ে আসলে আগের থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। আজকে এখানে আমি 1.5 কেজি পরিমাণে মাংস রান্না করছি। মাংসটা দেওয়া হয়ে গিয়েছে। এখন কিন্তু এটাকে খুব ভালোভাবে পেঁয়াজ এবং মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবং এই পর্যায়ে চুলার জালটা কিন্তু হাই হিটেই আছে। তো হাই হিটে এটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এতে করে মাংসের ভিতরে থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে আসবে। আর মাঝে মধ্যে কিন্তু আমি মাংসটাকে এইভাবে নাড়াচাড়া করে দিয়েছি। মাংসটা কিছুক্ষণ কষানো হয়েছে। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছি এখানে ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। আজকের এই রান্নাতে আমি কিন্তু কোনো হলুদ গুঁড়া এবং জিরা গুঁড়া ব্যবহার করছি না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মিক্স করে চুলার জাল মিডিয়াম টু হাই রেখেই মাংসটাকে রান্না করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু আস্ত কাঁচামরিচ। মাংসের মধ্যে থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে, তাই মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়েছি। আর এই পানিতেই কিন্তু মাংসটা অনেকটা কষানো হয়ে যাবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি আমি বাদাম বাটা। এখানে কাজু বাদাম এবং কাঠবাদামটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো মাংসটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জয়ফল গুঁড়ো এবং সামান্য পরিমাণে জয়ত্রী গুঁড়ো। তো দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু আমরা আর কোনো মশলা ব্যবহার করব না। তো মাংসটাকে এখন আমি চুলার জাল মিডিয়াম করে মাংসটাকে আমি কষিয়ে নিব। তো আমি একটু সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। তো মাংসের মধ্যে থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। এই পানিটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করছি। তো পানিটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে। এখন মাংসটা অনেকটা হয়ে গিয়েছে। তো আমি এখানে খুবই অল্প পরিমাণে গরম পানি দিয়ে দিয়েছি। খুব বেশি পানি কিন্তু লাগবে না। আর আজকে মাংসটা যেহেতু আমি একদম ভুনা করব, তো আমি এখানে খুব বেশি গরম পানি দেইনি। আমি প্রেসার কুকার এটাকে 10 মিনিটের জন্য রান্না করে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা কিন্তু হাই হিটেই আছে। আমি 10 মিনিট পরে চুলার জালটা বন্ধ করে আরও 10 মিনিট অপেক্ষা করেছি। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আমার মাংসটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাংসটা কতটা সফট হয়েছে। আর এই মাংসটা কিন্তু আলহামদুলিল্লাহ খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটি ঈদের ট্রাই করবেন। এটা পোলাও, বিরিয়ানি বা পরোটা, রুটির সাথেও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।